জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের যে অংশগ্রহণ ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন, জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজকে আমি এখানে এসেছি। আমরা জানি বিগত 15 বছরে ফ্যাসিবাদী সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আলেম সমাজ নির্যাতিত হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে। আমরা 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের কথা জানি, গণহত্যা সংগঠিত হয়েছিল। তারপরেও আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো প্রতিবাদ থামায়নি। তারা যে কোনো জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়েছে। আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাড়া জুলাই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। ফলে এই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মদান, সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা এই দেশটাকে এখন নতুন করে গড়তে চাই। সেই নতুন দেশে আলেম সমাজের নেতৃত্ব আমরা চাই, সামাজিক নেতৃত্ব। সমাজে যেই নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, আমরা চাই ইসলাম রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম সমাজ ভূমিকা পালন করবে, নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে। আমরা সমাজ থেকে সকল ধরনের ইসলাম বিদ্বেষ দূর করতে চাই। ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোনো জায়গা বাংলাদেশে হবে না। আমরা একটি দায় ও দরদের সমাজ, ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে আজকে মোলাকাত, আপনাদের সাথে আমাদের এই পথ চলা দীর্ঘ হবে। আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব। হাটহাজারী মাদ্রাসা আমরা জানি 17 জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আপনারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে। আপনাদের অংশগ্রহণ আমাদের এই আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ নিতে সহায়তা করেছিল। আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই সহযোদ্ধা। আমরা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। ফলে বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হোক, আমাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আপনাদের সাথে আলোচনা ব্যতীত, বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যতীত কোনো ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। যে কোনো জাতীয় সিদ্ধান্ত সংলাপের সাথে, আলোচনার সাথে নিতে হবে। দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না। আপনাদের সামনে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এখন কবর জিয়ারত করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আরো কথা বলবো। আমরা একসাথে লড়াই করব। যে ফেসিবাদকে আমরা নির্মূল করতে পেরেছি মাওলা, এই ফেসিবাদ যাতে আর আগামী বাংলাদেশের ভিতরে কোনো প্রকার ঠাঁই না পায় সে ব্যবস্থা করে দেন। আল্লাহ যত দলই ফেসিবাদ হয়ে উঠুক না কেন মাওলা, প্রত্যেক দলকে আমাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা এখানে শরীক হয়েছি মাওলা, তাদেরকে আপনি জনাব দামনগর রহমাতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত করে দিন। আমাদেরকে আমার সবই সৌদুর রহমাতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত করে দিন। একটু কথা বলে যায়, একটু কথা বলে যায়, একটু কথা বলে যায়। এখন কথা বলার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই। সামনে থেকে
আল্লাহ সবাই সব রাষ্ট্রের আসানা সহজ করে বাতিলকে উৎখাত করে দেবো আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি